আচ্ছা, এই যে একটা ফিগার এখানে আছে, সো খুব ভালো করে দেখতে হবে, আমি যেগুলো আস্তে আস্তে বলতেছি। তো এইখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রেস্ট, এ পজিশনটা, এটা হচ্ছে ফ্রন্ট রেস্ট। আর এই পজিশনটা হচ্ছে ব্যাক রেস্টের পজিশন। ওকে, এটা হচ্ছে ব্যাক রেস্টের পজিশন। যে ওকে, এটা হচ্ছে এই যে যে এ থেকে সরাসরি এখানে আমরা কোনো একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। আচ্ছা, নাম আমি এখন আপাতত না রাখতেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রেস্টের পজিশন, এটা হচ্ছে আমাদের ব্যাক রেস্টের পজিশন। তো আচ্ছা, আমি এখানে আইকেই দেখাই তোমাদের। নতুন একটা পেজ খুলি, এখানে নিউ শেয়ার দিই, হোয়াইট। স্যার আমরা বলো বলো। আমরা তো ফিগার দেখতে পারতেছি না স্যার। হ্যাঁ, আমি এই যে দেখাচ্ছি, সমস্যা না, আমি আইকে দেখাচ্ছি এখানে। ঠিক আছে, আইকে দেখাচ্ছি, সমস্যা নেই। ধরো এই একটা লাইন, এখান থেকে হচ্ছে যে একটা লাইন, তারপর হচ্ছে এখান থেকে একটা লাইন, আর এখান থেকে একটা লাইন। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সহজ সাপটা কথা যেটা, সেটা হচ্ছে যে মানে এইটা হচ্ছে যে এইখানে তুমি চাইলে এটার পজিশনটা, এখানে যে পজিশনটা চেঞ্জ করা যাবে, উপরে এটা উপরে উঠানো যাবে, আবার এই জিনিসটাকে আবার নিচে নামানো যাবে। একইভাবে এখানেও একটা রুলার থাকবে, একটা মেজারমেন্ট রুলার। সো তুমি চাইলে এইটাকে উপরে উঠাতে পারবা, আবার এটাকে আবার নিচে নামাইতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 250 মিলিমিটার। আইকি দেখাচ্ছি, এখান থেকে আমি আইকে দেখলে বেশি সুবিধা হবে। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 750 মিলিমিটার। 750 মিলিমিটার। ওকে, একটু বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80 মিলিমিটার। আশি। ওকে, 80 মিলিমিটার। তো এটা হচ্ছে যে এই যে ফ্রন্ট রেস্টের যে পজিশন আর ব্যাক রেস্টের পজিশন দুইটাই এখন, এটা যদি আমরা এখানে আবার মার্কিং করি যে এটা 0, 5, 10, এরকম মার্কিং যদি করি, এটাও 0-তে আছে, এটাও 0-তে আছে। ওকে, 0-তে। তো এখন এটা হচ্ছে হিল শ্যাফট, এই পর্যন্ত হাইয়েস্ট একটু উঠে, হিল শ্যাফট হাইয়েস্ট হচ্ছে একটু নাম, হাইট একটু ডেপথ, মানে কি বলে নিচে একটু নামে। তো এখন আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে বের করতে হবে যে এখানে ওয়ার্পের সুতা যে ফার্স্টে তো সে এইখানে ছিল, ফার্স্টে সে এইখানে থাকে, এই বরাবর থাকে ফার্স্টে। তো ফার্স্টে যে সে এই বরাবর ছিল, তাহলে এই বরাবর যদি থাকে তাহলে এই ওয়ার্পের সুতার লেন্থ কত হবে? লেন্থ এখান থেকে এই পর্যন্ত লেন্থ হবে হচ্ছে 250 যোগ 750, মানে হচ্ছে 1000 মিলিমিটার, তাই না? 1000 মিলিমিটার হবে। দেখো বুঝছো কিনা কথা আমার? জি স্যার। 1000 হচ্ছে মিলিমিটার, মিলিমিটার হবে। কিন্তু যখন এটা শেড হয়, এই যে ওয়ার্পের সুতাটা এইখানে আছে, এই ওয়ার্পের সুতাকে টেনে উপরে উঠানো হয় এবং টেনে নিচে নামানো হয়। সো টেনে যদি উপরে উঠানো হয়, তাহলে এইখানে যে 1000 মিলিমিটার ছিল, উপরে গিয়ে কি সে আবার 1000 মিলিমিটারই থাকবে? না স্যার, দুইটা ট্রায়াঙ্গেল হবে, ওটা পিথাগোরাস করলে পাওয়া যাবে।
এক্স্যাক্টলি Yes, sir. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভেরি গুড। সো এইখানে ডিস্টেন্সটা বেড়ে যাবে আমাদের। তো কতখানি বাড়বে, এক্সটেনশনটা কত পার্সেন্ট হবে এর সাপেক্ষে এখানে যে লেন্থ বাড়লো কত পার্সেন্ট লেন্থ বাড়লো এটা বের করা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বের করা ইম্পর্টেন্ট। এটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে যে আমাদের কত কি পরিমাণ সুতা ছিঁড়বে, সুতা ছিঁড়ার পার্সেন্টেজ কিরকম হবে, বেশি সুতা ছিঁড়বে না কম সুতা ছিঁড়বে, মেশিন এফিসিয়েন্সি কিরকম হবে, প্রোডাকশন কিরকম হবে, কোন ফ্যাব্রিকের ক্ষেত্রে কিরকম আমি এরকম হাইটটা দিব। সো এগুলো অনেক কিছু এটার সাথে ডিপেন্ড। তো এখন আমি যদি এটার ডিসটেন্সটা বের করতে চাই, আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমি এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে লম্ব একদম এই পর্যন্ত, ওকে এই পর্যন্ত একটা লম্ব টানবো। ঠিক আছে, লম্ব টানলাম। তো এখন এইটার যেহেতু এইখান থেকে এখানে ডিসটেন্স 250, তাহলে এটা হচ্ছে 250, আর এখান থেকে এখানে ডিসটেন্স যেহেতু 80, তাহলে এটা হচ্ছে 80, আবার এতটুকু হচ্ছে 750। তাহলে এখন এইটার যে দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্য আমি যদি এর নামকরণ করি যে এটা হচ্ছে আমাদের, ধরো আমি স্ট্রেট নামকরণ করে দিই এ, তারপর ধরলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি যদি বলি যে এবি, এবি এর দৈর্ঘ্য আমি বের করতে চাই, এবি। সো এবি এর দৈর্ঘ্য বের করতে চাইলে আমাকে কি করতে হবে, পিথাগোরাসের সূত্র যেটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে, যে রুট ওভার কত 250 স্কয়ার প্লাস 80 স্কয়ার। আমরা যদি ক্যালকুলেটরে করি, আমি ক্যালকুলেট করে ফেলি যে ক্যালকুলেটর 250 স্কয়ার যোগ হচ্ছে যে 80 স্কয়ার, এটাকে যদি রুট করি, রুট করলে আসলে 262। 262.48। আচ্ছা, তাহলে এখানে এবি সমান সমান আসে হচ্ছে 262। ইয়েস করে দিই জিনিসটাকে। তো এখানে আসছে 262। আচ্ছা, তারপরে 262 কত আসে? 48। এত মিলিমিটার। আচ্ছা, তারপর যদি আমরা বিসিটা বের করতে চাই, বিসি বিসি কত হবে? সাতশো 754.25। 754.25। আচ্ছা, তাহলে এ বি সি, এ বি সি এটার যে ডিসটেন্স এ বি সি মাইনাস এ ও সি, এ ও সি যদি করি আমরা, এ ও সি কত হবে তাহলে? ABC কত 6 পয়েন্ট নাকি না 6 না, সরি এটা কত হবে 217 নাকি 12, 16 কত হবে 16.73। মাহমুদ সুলতানা, অনেক সময় লাগতেছে তোমার। জি স্যার। এখানে তো 1000, এই যে এই দুটো যোগ করবা, যোগ করে মাইনাস 1000 করে দিবা, তাহলে 15.7। স্যার 16.73। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আগে ছিল
যদি এর লেন্থ 1000 হয়, লেন্থ 1000 হয়, তাহলে বারে হচ্ছে 16.73 লেন্থ যদি 1 হয় তাহলে কত হবে? লেন্থ যদি 100 হয় তাহলে কত হবে? 1.67 রাইট, 1.673%। তাহলে সুতোর লেন্থ বাড়ছে হচ্ছে 1.673%। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? একটু জি স্যার। লেন্থ আমার এতটুকু বেড়ে গেছে। আচ্ছা, এখন এখন যদি আমি একটা কাজ করি, যে আমি এই জায়গাটাকে আমি যদি একটা নতুন আরেকটা ড্র করি, এখানে নিউ কিভাবে করি? আচ্ছা, সেট হয়ে গেছে। আমরা তাহলে এখন আরেকটা করবো, এটা গেল একটা। আমরা যদি এখানে আরেকটা করি, যে ছোট করে আঁকা, এটা আমি এখানে এরকম, সরি, এটা একটা আমরা আঁকি, যে এখন নরমালি হচ্ছে যে স্ট্রেট লাইনটা হচ্ছে এইটা, কিন্তু আমরা ব্যাকরেস্টের পজিশনকে আমরা একটু উপরে উঠাই দেব। সেই ক্ষেত্রে ব্যাকরেস্টটা হচ্ছে এখানে আসবে। ঠিক আছে, এই আমরা এখানে রাখলাম ব্যাকরেস্টের পজিশন, যেহেতু উপরে উঠানো যায় নিচে নামানো যায়, আমরা এখানে রাখলাম। আর এইটার বরাবরই থাকবে নিচে, সো এটা যা আছে তাই থাকবে, কিন্তু এইখান থেকে এটা ডিসটেন্সটা এখন এখানে চলে যাবে। দেখো বুঝছো কিনা এই কথাটা? আমরা দ্বিতীয় আরেকটা শেড, তিনটা শেডের আমরা মেইনলি আমরা অ্যানালাইসিস করবো, তিনটা শেড নিয়ে। এটা তো আমাদের সিমেট্রিক শেড ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাসাইমেট্রিক শেড। সো অ্যাসাইমেট্রিক শেডটা আমরা সেকেন্ডটা অ্যাসাইমেট্রিক। হ্যাঁ অ্যাসাইমেট্রিক, সেকেন্ডটা হচ্ছে অ্যাসাইমেট্রিক। ওকে, আচ্ছা, তো স্যার এখন নিচেরটা বড় থাকবে না ছোট থাকবে? নিচেরটা তো টান পড়ে গেছে, এখন সে ছোট হয়ে যাবে। বড়। নিচেরটা ছোট হয়ে যাবে, উপরেরটা বড় হয়ে যাবে। স্যার লেংথের কথা বলতেছেন না? লেন্থ নিচেরটা হ্যাঁ লেন্থ, হ্যাঁ তো স্যার নিচেরটা বড় হওয়ার কথা না? নিচেরটা বড় হয়ে যাবে, রাইট, লেন্থ বড় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা সেম, নিচেরটা বড় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, দেখো মানে এই ব্যাপারটা বুঝছো কিনা, যে আমি একে তো এই যে বললাম একটু আগে, যে এখানে 5 মিলিমিটার করে উপরে বাড়ানো যায়, 5 মিলিমিটার বা 10 মিলিমিটার করে উপরে বাড়ানো যায়। আমরা ধরো এখানে 10 মিলিমিটার বাড়াইছি, সে 10 মিলিমিটার আমরা বাড়াইছি। ওকে, এখানে আমরা 10 মিলিমিটার বাড়াইছি। ওকে, আমি 10 মিলিমিটার বাড়াইছি, 10। তো এখন আমার হলো যে এইটার এটা বলে স্ট্রেইন, বলে স্ট্রেইন, সুতার যে লেন্থ বাড়বে স্ট্রেইন বলা হয় এটাকে। তো আমরা এইটা এখন এই সুতার উপরে শেডের স্ট্রেন কত আর নিচের শেডের স্ট্রেন কত, এটা যদি আমরা বের করতে চাই, আমরা যদি এটা বের করতে চাই, আমরা আগের মতো এখানে এবিসিডি দিয়ে দিই। আচ্ছা, এখানে আরো কিছু ড্রয়িং বাকি আছে। তো উপর থেকে হচ্ছে যে এখন এই পর্যন্ত একটা ড্রয়িং আমরা করবো, 1। 2 নাম্বার হচ্ছে যে এইখান থেকে এই বরাবর একটা লম্ব টানতে হবে। ওকে, এই বরাবর একটা লম্ব টানতে হবে, এটা গেল একটা পয়েন্ট। আর হচ্ছে যে আর বাকি ঠিক আছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, যে এটা হচ্ছে আমাদের 250, আচ্ছা এইটা তো হচ্ছে যে আগে ছিল 40, সরি 80, এখন এখন এইটার ডিসটেন্স কত হবে? এইখান থেকে এই পর্যন্ত এর ডিসটেন্স কত হবে? 30, কারণ এটা হচ্ছে 10 ধরে নিছি আমরা, 10। স্যার 70 হওয়ার কথা না? তাহলে 70 হবে, রাইট, সরি ভুল বলছি আমি, 70 হবে। আর এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হবে হচ্ছে 750। আচ্ছা, তারপরে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স চিন্তা করি, তাহলে হয়ে যাবে সে 90। ঠিক আছে, কারণ 10 বাড়ছে।
এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 90। কারণ আমি যদি এই সুতার লেন্থ বের করতে চাই, আমাকে ত্রিভুজ বানাইতে হবে এইটা। এই ত্রিভুজ দিয়ে হবে না কাজ, এতটুকু ত্রিভুজ দিয়ে কাজ হবে না, আমার ত্রিভুজ বানাইতে হবে এই পুরোটা, এইটা। ওকে, সো এই ত্রিভুজ যদি আমি অতিভুজটা বের করতে চাই, তাহলে এইখান থেকে লম্ব দূরত্ব এইটা, আর এইখান থেকে ভূমি দূরত্ব এইটা। সো এটা 750 হবে, এটা 90 হবে। আর উপরটার ক্ষেত্রে যেটা হবে যে এইখান থেকে এইটা ডিস্টেন্স যদি বের করতে চাই, তাহলে এইখানে আমার ত্রিভুজটা আঁকতে হবে, যেটা আঁকলাম আমরা। তো এইখান থেকে এই ডিস্টেন্স হবে 70, আর এইটা এখান থেকে এখানে হবে 750। তাহলে এখন যদি আমরা বের করি যে আমরা এখানে একটা নাম্বারিং করি, আমরা একটা এদের নাম দিই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এখানে তো সি দিচ্ছি আগে, সি সি জায়গায় থাক, আর ডি ডি এর জায়গায় থাক। আচ্ছা, নতুন হচ্ছে কয়েকটা পয়েন্ট আসছে, এটা আমরা ও দিচ্ছি। আচ্ছা, এটা আমরা পি, এটা আমরা পি দেই, পি, আর এটা আমরা কিউ দিই, কিউ। তাহলে এখন পি কিউ ডিস্টেন্স হচ্ছে 750। আগে সিও ডিস্টেন্স 750ই আছে এখন, কিন্তু এখানে আমাদের ওপি যেটা এটা হচ্ছে 10। ওকে, সি কিউ আর ওপি 10। আচ্ছা, এখন যদি আমরা বের করি যে এবিটা কত, এবি, সো এবি হচ্ছে 250 আর হলো 80। সো এবি আগে যা ছিল তাই আছে, এবি আগে যা ছিল তাই আছে। দেখো বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা বি কিউ বের করতে চাই, বি কিউ যদি বের করতে চাই, বি কিউটা কত হবে? বি কিউটা হবে হচ্ছে √ওভার 70 স্কয়ার প্লাস 750 স্কয়ার। তাহলে কত হয় বি কিউর মান? একজন একটু বের করে বলো। স্যার 753.25। আমরা এখানে লিখি 753.25। আচ্ছা, তারপরে যদি আমরা তাহলে, আচ্ছা তাহলে আমাদের এ বি কিউ এটার মানটা কত হবে? এ বি কিউ, এ বি কিউ, এ বি কিউর মানটা তাহলে কত হবে? 262 যোগ 753.25। সো এটা কত হয়? এটা করবে স্যার 1015.774, মানে 74। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত মিলিমিটার এ বি কিউর মান এটা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, এখানে আমাদের আরেকটা জিনিস ড্র করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই পজিশনে সুতা থাকতো, তাহলে আমাদের লেন্থ হইতো 1000। কিন্তু এই লুমের ক্ষেত্রে নর্মালি সুতার পজিশনটা হচ্ছে এইখান থেকে শুরু হবে, এইখানে যাবে। যে সুতা যখন উপরে উঠবে তখন তো বি পজিশনে যাবে, কিন্তু সুতা যখন নিচে নামবে তখন হচ্ছে এই বরাবর সে থাকবে। বুঝা গেছে কিনা কথা? দেখো স্যার এটা তো এসিকিউ তে অ্যাপ্লাই পিথাগোরাস রাইট এসিকিউ তে আমাদের এখন পিথাগোরাসটা অ্যাপ্লাই করতে হবে। সো এখন নরমালি সুতার যেই লেন্থ হবে সেটা হচ্ছে এ কিউ হবে, এ কিউ। সো এ কিউর মানটা কত হবে? এ কিউর মানটা বের করো। এ কিউর মানটা হবে হচ্ছে যে 10 স্কয়ার প্লাস হচ্ছে যে 1000 স্কয়ার, তার রুট ওভার 10 স্কয়ার প্লাস 1000 স্কয়ার। স্যার 1000.04 আছে। আমরা এ কিউর মানটা বের করতেছি। এ কিউ 1000.05। 05 লিখুন। তাহলে নরমালি হচ্ছে সুতার ডিসটেন্সটা হয় হচ্ছে সুতার লেন্থ হয় এত মিলিমিটার, কিন্তু সুতারা যখন উপরে উঠে তখন তার লেন্থ হয়ে যায় 1015.74 মিলিমিটার। এখন যদি আমরা নিচেরটা বের করতে চাই, নিচেরটা এ ডি কিউ, এ ডি কিউ এর মানটা যদি বের করতে চাই, এ ডি কিউ, এ
ডি কিউ, এটার মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে আমাদের? তাহলে হবে হচ্ছে যে এইটা হবে এডি কিউর মানটা যদি বের করতে চাই তাহলে এইটার ক্ষেত্রে আগে যা ছিল তাই, এডির মানটা আগে যা ছিল তাই, যে এডির মানটা হবে এই এবির মানের মতো, এবির মান আর এডির মান সেম থাকবে, সেম, ঠিক আছে, সেম সেম হলে তাহলে 262। আর ডিকিউর মানটা যেটা আছে, ডিকিউর মানটা যেটা সেটা হচ্ছে যে 90 স্কয়ার প্লাস 750 স্কয়ার রুট ওভার 90 স্কয়ার প্লাস 750 স্কয়ার। তাহলে আমাদের এ ডি কিউর মানটা হবে বেসিক্যালি 262.48 প্লাস এটা কত হবে একটু বের করে দাও। রুট ওভার 90 স্কয়ার প্লাস 750 স্কয়ার কত হবে? মাহমুদ সুলতানা বা সিএম যেকোনো একজন হবে। স্যার 114.02। হয় নাই, আবার করো। 90 স্কয়ার প্লাস 750 স্কয়ার 114 কিভাবে হয়? ও আচ্ছা আচ্ছা, 90 স্কয়ার প্লাস 5 দিই 750, নাই। হ্যাঁ 90 স্কয়ার 5 প্লাস দিই। 750 স্কয়ার, স্যার 755.38। 755.38। হ্যাঁ, এটা যদি আমরা ইকুয়াল লিখি সেই ক্ষেত্রে হবে হচ্ছে কত? কত হবে তাহলে যোগ করলে কত হয়? 262.48 প্লাস 755.38 কত হয়? 2.48 1000 17.86। 17.86 6 কত? 83 66, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো যে নরমালি সুতার যে লেন্থ সেটা হচ্ছে 1000.05 মিলিমিটার, কিন্তু সুতারা যখন আমরা উপরে উঠাই তখন হয় হচ্ছে 1015.74। সুতারা যখন আমরা নিচে নামাই তখন হয় হচ্ছে 1017.86। এখন এখানে কে কে আছে দেখি পার্টিসিপেন্ট, আমি কাকে জিজ্ঞেস করব? আব্দুল্লাল মামুন, তুমি কি আসো? জি স্যার। হ্যাঁ, তুমি তাহলে এখন বলো তো যে সুতাটা উপরে উঠলে এর বেশি ইলংগেট হয় নাকি সুতাটা নিচে নামলে বেশি ইলংগেট হয়? নিচে নামলে হয়, কারণটা কি বলতে পারবা? লেন্থটা বেড়ে যায় স্যার, ওই জন্য রাইট, লেন্থটা নিচে 1017, বেড়ে যায়। লেন্থটা হচ্ছে বেশি, তার মানে জি স্যার। এক্সটেনশনটা বেশি, ইলংগেশন। গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যদি আমরা বের করতে চাই যে উপরে উঠলে সুতা কত পার্সেন্ট বাড়ে আর নিচে নামলে সুতা কত পার্সেন্ট বাড়ে, যদি আমরা বের করতে চাই তো দুইটা মান বের হবে আমাদের। টপ শেডের একটা পার্সেন্টেজ, আমি বের করি টপ শেডের জন্য একটা ইলংগেশন পার্সেন্টেজ বা স্ট্রেইন পার্সেন্টেজ যদি আমরা বের করি টপ শেডের জন্য তাহলে কত হবে সেটা? টপ শেডে কতটুক বাড়ছে? যে আগে ছিল হচ্ছে 1005, এখন হয়েছে হচ্ছে 1015.74, তাহলে কতটুক বাড়লো তার? মাহমুদ সুলতানা ক্যালকুলেশন করো। তাহলে বাড়লো তার হচ্ছে 15.69 বাড়ছে। তাহলে 1000, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1000.05 থেকে লেন্থ বাড়ছে হচ্ছে 15.69। তাহলে একে কত বাড়ছে, 100তে কত বাড়ছে বের করো তো। 1.569 না, না, এখানে তো 05 আছে, এখানে 1.
এরকমই আসবে কাছাকাছি। আচ্ছা করে দেখো, ক্যালকুলেট করে দেখো, এক্সাক্ট মানটা বলো কত পার্সেন্ট বাড়ছে। 1.57. 1.57, এত পার্সেন্ট বাড়ছে, 10% হচ্ছে এত। আচ্ছা, আর নিচেরটার জন্য তাহলে কত হবে? নিচেরটার জন্য, নিচেরটার স্ট্রেন পার্সেন্টেজ আগে ছিল হচ্ছে 1000.05, এখন হচ্ছে 1017.86। 1000. তাহলে 17.86 মাইনাস এটা করে দাও। 9. জি স্যার। হুম, ভাগ স্যার 1.54. 1.54 কি বললাম? আর একটু ভালো করে দেখো, 1017.86 থেকে বিয়োগ করো না, 1017.86 মাইনাস 1.78 স্যার। 1.78, দেখো ঠিক জি, আছে স্যার। কিনা? 1.78%, এত পার্সেন্ট। তাহলে উপরে উঠলে সুতা হচ্ছে যে 1.57% বাড়ে, আর নিচে নামলে সুতা হচ্ছে 1.78% বাড়ে। তাহলে এখন উপরের স্ট্রেনটা হচ্ছে কম, নিচের স্ট্রেনটা হচ্ছে বেশি। আচ্ছা, এখন আমরা চিন্তা করি একটা জিনিস চিন্তা করি যে যদি আমার কাছে একটা কাপড় আসে, যে কাপড়টা হচ্ছে এরকম যে, আচ্ছা এখন এখন যদি যেহেতু উপরে হচ্ছে যে সুতার ইয়াটা বাড়ে, বেশি হয় উপরে হচ্ছে, আচ্ছা তোমাদের মনে লাইন কেটে যাবে মানে 1 মিনিটের মধ্যে। উপরে হচ্ছে যে সুতার যেই ইয়াটা স্ট্রেনটা বেশি, তার মানে যখন উপরে কম, যখন সুতাটা নিচে নামবে তখন বেশি। সো যখন নিচে নামবে, যেহেতু এটা বেশি, তার মানে এখানে সুতার ইলংগেশন বেশি হওয়ার কারণে সুতা নিচে ছেঁড়ার চান্স অনেক বেশি। দেখো বুঝছো কিনা কথাটা? জি স্যার। যদি আমার কাছে এরকম একটা স্যার কাপড় আবার হয়, একটু বললে ভালো হয়। হ্যাঁ বলতেছি, মনে করো 1 up 3 down টুইল একটা কাপড় আসছে আমার কাছে, 1 up 3 down টুইল, 1 up 3 down টুইল একটা কাপড়। তাহলে উপরে হচ্ছে একটা সুতা থাকে প্রত্যেকটা শেডে, নিচে 3টা সুতা থাকে। সো আমি যদি এই কাপড়টা যদি এখানে বানাইতে চাই, তাহলে উপরে একটা সুতা, টোটাল 4000 সুতা যদি থাকে, উপরে 1000, নিচে 3000, 3000 সুতার উপরে বেশি ধরনের স্ট্রেন পড়বে, বেশি পরিমাণ স্ট্রেন পড়বে। বুঝছো কিনা কথা? জি স্যার। তাহলে তো যদি বেশি পরিমাণ সুতা নিচে থাকে, তাহলে এই কাপড়টা যদি এখানে বানাইতে যাই, তাহলে এই কাপড়টার ক্ষেত্রে এই মেশিনে অনেক বেশি সুতা ছিঁড়বে। অপরদিকে যদি আমার এরকম একটা কাপড় থাকে যে 3 up 1 down, এই কাপড়টা যদি এখানে বানাই যে উপরে থাকবে, তাহলে আপনার কত নেই? বুঝো নাই কথা? হ্যালো, বুঝতে পারতেছে কথা? জি স্যার। আচ্ছা, মনে করো আমার কাছে 4000 সুতা আছে, 4000 সুতা, তাহলে 3 up 1 down যদি হয়, তাহলে উপরে হচ্ছে 3000 সুতা থাকবে প্রত্যেকটা শেডে, আর নিচে থাকবে 1000 সুতা। তাহলে এখন কম পরিমাণ সুতার উপর বেশি প্রেসার পড়বে, বেশি